দেখেন আমার কথা নিতে হবে না, ব্যাংকে যান, টাকা আল্লাহ দিয়েছে, কিন্তু খাতালে একবার বলতে ভাই একটু লিখে দাও তো, ও ভাই একটু লিখে দাও তো। আমার কথা হ্যাঁ না বলেন না, আছে না নেই? তাহলে বলুন টাকা হয়েছে, সব হয়েছে, কিন্তু ব্যাংকের কাছে গিয়ে, ব্যাংকে গিয়ে যখন টাকা রাখবে সেখানে গিয়ে বলছে একটু লিখে দাও, ওর তো ভাই একটু লিখে দাও। কেন না বাংলা ভালো জানি, তার যদি একটা সই করতে তা 15 মিনিট ধরে সেই ওয়াজে হাড়ি কলসি যেরকম করতো, আর ম্যানেজার দেখে বলতে কি সর্বনাশ, এর নাম হলো মুসলমান। ইস, আমরা মুখ দেখাতে পারি না, সমাজে মুখ তুলে তাকাতে পারি না। বড় লজ্জার কথা বলছি, বড় দুঃখের কথা বলছি, আমরা শিক্ষা থেকে অনেকটা দূরে। তাই আমি আপনাদের কাছে বলবো, ছেলের জন্য 2 বিঘে জমি কম হোক, ছেলেটাকে উপযুক্ত শিক্ষা দেন। আবার ছেলেটা মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, ছেলের পিছনে যত অর্থ যায় যাক, সুশিক্ষা দিয়ে যান। যদি আপনার ছেলেটাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাতে পারেন, সত্য কথা বলুন, ওই ছেলের দ্বারাই সমাজ উপকৃত হবে না? হবে না? একটু জোরে বলেন। সমাজ উপকার পাবে, সে যে শ্রেণীর হোক, যে বর্ণের হোক, যে ধর্মের হোক, যে কওমের হোক, তারা শিক্ষা পাবে। আর আমার ছেলেকে যদি আমি পঙ্গু করে যাই, আমার ছেলের দ্বারাই মানুষ কোনো উপকৃত হবে না ভাই। তাই সংক্ষেপ করলাম, আমি আপনাদের থেকে বিদায় হব। এই তো 11:30 বেজে গেছে, আমি আপনাদের থেকে বিদায় হব। শুধু এতটুকু কথা বলে যাই ভাই, আমি গুনাহগার, এই যতটুকু আলোচনা রাখি এর ভিতর দিয়ে আল্লাহ পাক 2টি প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের মাদ্রাসা, একটা মেয়েদের মাদ্রাসা। আমার গ্রামেই এটা আছে, আপনারা গিয়ে দেখবেন ইনশাল্লাহ। আর চৈতলের দিক যাওয়া হয়তো মাশাআল্লাহ, দেখবেন একটা বড় রাস্তায় গেট করা আছে, ওর পাশ দিয়ে আমার বাড়ি, ভিতরে 2টি মাদ্রাসা, যা চতুর্ধারে হিন্দু ভাই, অথচ 2টো মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন আল্লাহ, একটা ছেলেদের, একটা মেয়েদের। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই 2টি প্রতিষ্ঠানের কি না, অতক্ষণ বলবো কেন, 1.5 ঘন্টা টাইম। সব হুজুরকে বলে 1.5 ঘন্টা, আমার বলে 2 ঘন্টা না, তারও বলে কইছি তো যে আমার এত আগে ছেড়ে দিতে হবে। কটায় ছাড়বে না বলে? 12:15? কেন? উঠি সর্বনাশ, তো 12:15 মানে তো সে আমার 2 ঘন্টা 5 মিনিট হয়ে যাবে। আমি উঠেছি তো 10:10-এ, তাই তো একদম টাইমে উঠিস, আর আমার 15 পর্যন্ত যাবে কেন? 12টা পর্যন্ত, হ্যাঁ তাই বলেন যে 12টা পর্যন্ত, তবে এই শেষ ইনশাল্লাহ। 12টা পর্যন্ত 2 ঘন্টা, আমার টাইম কটাই ছিল? 10:30 থেকে 12টা পর্যন্ত লেখা আছে, 10:30 থেকে 12টা, তা 10:10-এ উঠলাম কেন আমি? না না, 12:30 লেখা নেই। এটা তাকবীর, নারে তাকবীর। আসলে দাউদ যখন দেয় একজন আর শোনে 15 জন, কি লিখে গেছে তা সে খেয়াল দিই, ছবি তুলে আনবেন, যে হুজুরি দাউদ করবে, ছবি তুলে আনবেন, হুজুর যেন মিথ্যে কথা না বলতে পারে, ছবি আনবেন, এখন সেই সময় পড়েছে ভাই। ওরে বাবা রে, আই দেখেন, আমি কি চাই যা বলবো না, বলবো না, এটা একবারও বলেছি, তাহলে তার আগে বলছেন কেন বলবো না? আমি তো বলেছি বলবো ইনশাআল্লাহ, আলোচনা কেন রাখবো না? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দোলা দেসাই মা ও গো মাহলিমা, তোমার দোলাতে পূর্ণিমা মা গো, তোমার দোলাতে পূর্ণিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ি যায়, আর সর্বইসি ফেনা তুলে ছায়া করে রয় মাগো, ছায়া করে রয়। হালিমা ছুটে আসি মোর নবীকে দেখে,
বাগারা মাগো বলে পশু বাগারা দোলা দেশাই মা ও গো মাহালিমা তোমার দোলাতি পূর্ণিমা মাগো তোমার দোলাতি পূর্ণিমা। একটু আওয়াজ জোরে দেন আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা সবাই মিলে একটু মোহাব্বতে আওয়াজ দেন না, নারে তাকবীর। তাহলে কোরআন শরীফ শিখবো তো ইনশাল্লাহ। এরকম নিয়ত করুন যে মরণের আগে কোরআন শরীফ শিখে মরতে চাই। কোনটা? সেসব সংবাদ লাই সে 28 থেকে শুরু করে, 28, 29 আর 30ই যাবে না। টেনে টুনে যেভাবে সিজার করে 29 তারিখে চাঁদটা দেখতেই হবে। কেন ওদিকে বাইক তো সার্ভিস করা কমপ্লিট, চৈতন্য বেরিয়ে যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, ইবাদত কোথায়? বাড়িতে নামাজি নাই, বাড়িতে দিন নাই, কোরআন পড়লে বলে নাই। তাহলে জীবনটা কি শুধু বছরে একবার মিলাদ দিলেই জান্নাতে চলে যাবে নাকি ভাই? একটু জোরে বলেন না। এরকম একটা মিলাদ দেবো সেজে গুজে, বিরাট লাইটিং, বিরাট কিছু করব আর জান্নাতে চলে যাব, এটা কি? না না। জলসা দেওয়া নফল, আর নামাজ পড়াটা একটু জোরে বলেন ফরজ। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত যদি কেউ ছেড়ে দেয়, 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। কত হোক বা? 80 হোক বা 1 হোক বা সমান 2,88,00,000 বছর। 1 হোক বা, তাহলে 80 হোক বা হিসেব করে দেখেন। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। স্মরণ আছে বলে মনে হয়? স্মরণ নাই, জাহান্নামের কথা স্মরণ নাই। কবরস্থানে হাসে আর বল এই লোকের ক্যান্সার হয়ে মরেছে ভাই, ও ছেলেরা যদি একটু দেখতো মনে হয় বেঁচে যেত। কবরে হাসে না? হাসাহাসি করে না? হাসে। ও শোনেন একটা তো গজল না বললে আবার স্পিচ করছে, দেখি যদি শুনতে চান একবার আওয়াজ দেখি নারে তাকবীর। এরাও না, যদি একটা গজল শুন নাই বলবো, তবে একটু আওয়াজ দেখি নারে তাকবীর। কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও, দিও না মাকে বাতাও, গর্বে দরনে জন্নত না মায়ে দিলে বাতাও। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনাবো ইনশাল্লাহ, শোনাবো, তবে আগে 2-4টি লিখটা সারাই করিলেই তারপর হাওয়া দেবো ইনশাল্লাহ। আমি আসলে অনেক যুবক ভাইরা মনে মনে করে 2-4টি গজল শুনবো। আসলে গজল তো শোনাবো, কিন্তু তার আগে তো কিছু কথা আপনাদের কাছে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনতে হবে না? হবে না ভাই? মাশাআল্লাহ। আমার ভাইরা বসুন, সবাই বসে যান, আর একবার জোরে আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ। এই কুচোগুলো সামনে আজ দেখি তো, তকবীর জোর আজ ভালো। এই কুচো খাঁচাগুলো সামনে, এইসব আওয়াজ শ্রোতা। আর কি প্যান্ট পরিস, ছেঁড়া টেড়া পরিস নি তো? আর সামনের দিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইসব ধরে এরা যা সব জানে ভাই। আমি শুধু চিন্তা করি যেখানে যাই এই কুচোগুলো আমারে ধরে, আর এরা বড় হলে আমারে কি ছাড়বে বলে মনে হয়? মাশাআল্লাহ। এরা আবার দেখলি সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন তো? ওই ছোট ছোট মানুষ, আলহামদুলিল্লাহ। এরকম বাচ্চা তো অনেক আছে,
কিন্তু সকল থেকে তো আল্লাহ পাঠায়নি, এই বাচ্চাগুলো যেন নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন এদেরকে, আল্লাহ যেন দিনদার বানান, আল্লাহ যেন মুখলেস হিসাবে কবুল করে নেন। সবাই বলুন আমিন। ভাইরা, তা আমি বলছিলাম আপনাদের কাছে কোরআনের কথা, কোরআন থেকে আমরা মুখ সরিয়ে নিয়েছি, কোরআন থেকে দূরে। আমি 2008-এ 2010-এ হজপাকে গেছি, আমি গিয়ে দেখেছি যে অন্যান্য দেশের মানুষেরা প্যান্ট পরা, শার্ট পরা, অথচ কোরআন শরীফ পড়ে। আর আমাদের দেশে এত বড় দাড়ি, এই বড় জামা, অথচ কোরআন শরীফ জানে না। ঠিক বলছি কিনা? আমি একটা মসজিদে ইমামতি করতাম বকচরায় আগে, তো ইমামতি করতাম যখন, তখন আমি আসরের নামাজে নেই। আচ্ছা বলুন তো, ইমাম সাহেব যদি না থাকে, মুয়াজ্জিন সাহেব এদিক ওদিক তাকায় না ভাই? এখন ওই সময় ছোট জামাওয়ালা চান্স পাবে না বড় জামাওয়ালা চান্স পাবে? যার বড় জামা সে চান্স পাবে। আর যদি নতুন হজ করে আসে তাহলে আগে চান্স পাবে। এখন দেখেছে সে হাই সাহেব ঢুকেছে, হাই সাহেব চলেন চলেন আপনার। হাই সাহেব না 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 বলতে, না বললে হবে? আপনি হজ পাকতে ঘুরে এসেছেন, আপনার হাত কত পবিত্র, আপনার পিছনে নামাজ পড়ো। জি, লোক জোর করে ইমামের আসনে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে এইবার টেনশন করতে, হুজুর যদি মগরেবে না আসে তাহলে তো লোকজন আবার ঠেলবে, তাই তো নাকি? আবার ঠেলে আমার সামনে দেবে, এই টেনশনে বেচারি চুপ করে বসে রয়েছে। আমি হঠাৎ যেই এসে গেছি, আমার হুজুর আমি বেঁচে গেছি। তার মানে আপনি নেই, মানুষজন তো জোর করে আসরের নামাজে আমার ওই ঠেলে ইমামতির আসনে দিলে, ওটা তো আস্তে আস্তে বলতে হয় না বেঁচে গেছি, কিন্তু মগরিবে তো জোরে বলতে হবে, হুজুর আমি তো ধরা খেয়ে যেতাম, ওই জন্যই বলছে হুজুর আমি বেঁচে গেছি। বুঝতে পারেননি ভাই? ও আসরের নামাজ পড়াতে পেরেছে, কিন্তু মগরিবটা পড়াতে পারবে না। কেন বলুন তো? জোরে বলতে হয়। মসজিদে দেখবেন সামনে দুটো আলমারি আছে, আপনাদের মসজিদে আছে না নাই? ওতে কোরআন শরীফ রাখা, মানুষ কোরআন শরীফ পড়বে না, শুধু তসবি ঠালবে আর এদিক ওদিক চাবে। আর যত তসবি ঠালবে না, আপনার পাশে গিয়ে আর একজনকে বলবে মাছ কত করে গেছে, এবার জিজ্ঞেস করবে না? করবে না? মাছ কত করে গেছে, পটল কত করে গেছে, চাল কত করে যাচ্ছে, এখন এই সব গল্প হবে। আর ওদিক খটাস খটাস আওয়াজ হচ্ছে, বলো হাত বন্ধ নেই। আর আপনি কোরআন নিয়ে বসবেন, আপনার পাশে যদি কেউ গিয়ে বলে যে মাছের দাম কত করে গেছে, কি চাল কত করে গেছে, কেউ জিজ্ঞেস করবে ভাই, ও ধারে যাবে না, জানো কোরআন শরীফ পড়তে যাবো না। আমাদের দিকে একটা সিস্টেম আছে, বেঁচে কোরআন শরীফ ডাকবো না, মরণের পরে মাথার ধারে না পড়লি মাউর বাড়ি আর যাবো না। তার মানে বুঝতে পারেন, মরি গিয়ে শুনবো তো বেঁচে শুনবো না। যেই মরে যাবে তখন বলবে কিছু মৌলভী সাহেব ছেলে টেলে লেয় একটু মাথার ধারে পড়ু, তখন মাথার ধারে পড়বে। ফারিস্তা বলে ও আর শুনগে লাভ নেই, ওর আমি শিশির মেরে দিছি, সীসা গলিয়ে দিয়ে দিছি, ও আর ওর ভেতরে ঢুকবে না, ও বেঁচে থাকতে কোরআন শরীফ দেখিনি কেরাম অক্ষর, আর মরণের পরে কোরআন শরীফ শুনে বাড়ি যাবে। আর ফারিস্তা অত সহজে মেনে নেবে বলে মনে হয়? ও সোনার ভাইরা, না, তাহলে বেঁচে থাকতে কোরআন পড়ার দরকার ছিল না? ছিল না? ছিল। মাশাআল্লাহ, বাচ্চাগুলো একটু আওয়াজ দিচ্ছে। ও সোনার ভাইরা, আমার শুনেন, কোরআন কত সুন্দর গ্রন্থ। কিতাবের ভিতরে এসেছে জান্নাতীদের জন্য বিরাট একটা স্টেজ বানানো হবে কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেদিন জান্নাতীরা জান্নাতি হবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীদের জন্য বিরাট একটা স্টেজ বানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, যাও আমার নূর দিয়ে স্টেজ বানাও, স্টেজ বানানো হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ কে সভাপতিত্ব করবে? আল্লাহ বলবেন, আমি নিজেই সভাপতিত্ব করব। আল্লাহ নিজেই সেদিন সভাপতিত্ব করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ লাইটিং এর তো প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিবকে নিয়ে যাও, আল্লাহর নবীকে নিয়ে শুধু স্টেজে বসানো হবে, তার নুরানি চেহারাতে, নুরানি জ্যোতিতে গোটা জান্নাত লাইটিং মেরে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারায় গোটা জান্নাত লাইটিং হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদের বলবেন, ও জান্নাতীরা, নবীগণ সব স্টেজে বসবে, যত নবী আসবেন সব নবী রাসূলগণ স্টেজে থাকবেন। চাঁদের চাঁদটা তাড়াতাড়ি দিয়ে দাও না, তো আবার এই দুটো জিনিস এক জায়গায় হবে। আর চা খাওয়ার একটু দরকার, বড্ড ঠান্ডা পড়তেছে। আমি গত রাত্রে ছিলাম উত্তর দিনাজপুর, দাও সবাই এক আধ কাপ করে খেয়ে নাও, আর ঘুমটা ভাঙো।
না না, শয়তান গা হাত পা টিপে দিচ্ছে। ঠিক আছে, আমি বাড়ির লোক, তো অসুবিধা কি আছে নাকি? একটু তকবির দেন না, না রে তকবির। আর তোরা গজল না শুনে যেন বাড়ি যাসনি। হ্যাঁ বসে থাক, আমি আছি। হ্যাঁ 5 মিনিট একদম জিরোনির টাইম, পুরো একদম বিশ্রামের টাইম। সবার চাঁদে দেন, চাঁদ দরকার এই ঠান্ডার সময়। আর ঘুমটা বাড়ি যাক, মনোসংযোগটা ফিরে আসুক। সবার চা দেন, তাড়াতাড়ি করে চা দিয়ে দেন সব। কই বন্ধুরা সব সামনের দিকে আসে। বলছি বসো বাপ, বসো এখানে, এখানে হ্যাঁ এখানে সামনের দিকে, সামনে। ও আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। আসেন ভাই, ওই বাচ্চাদের পাঠিয়ে দেন, একটু চা খেয়ে নি। বসো বসো, সবাই বসে। ও তা আমার কি, আমার কালেকশন করতে হবে নাকি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ও তো বাচ্চারা, ও অল্প কিছু দেবে ইনশাল্লাহ, ও নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। না তাড়াতাড়ি করে চা দিয়ে দাও, এই মিস্ত্রি লোক তাড়াতাড়ি দেবে তো, তাড়াতাড়ি দাও। আচ্ছা গজল বলছি, গজল বলছি। আর গজল না বলি আর বাড়ি যাতে দেবে? হ্যাঁ হ্যাঁ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিয়ে দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানি চেয়ে থাকি প্রতিদিন, একে একে দিন যাও ভেঙে মনোবল। ডানা মিলে পাখি যায় পাক মদিনায়, দেখে মোর আঁখি দুটি করে চলো চল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়। দিদারে দেখা দাও ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। কই আওয়াজ দাও, না রে তাকবীর। এরকম আওয়াজ দিলি হবে, চট নড়বে। হ্যাঁ ওই বাইরে যারা রয়েছে তারা মনে, বাইরে যারা মনে রয়েছে ওরা মনে করে প্যান্ডেল ফুল। এরকম একটা জোরে সবাই আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টাকা পয়সা সব লেস তো? হ্যাঁ মাশাআল্লাহ। আমার সোনার ভাইদের কাছে বলছিলাম, কোরআন মনে আছে তো? জান্নাতে আল্লাহ স্টেজ বানাবেন, সব নবীগণ হাজির, জান্নাতীরা সামনে। সর্বপ্রথম আল্লাহ দাউদ নবীকে বলবেন, দাউদ তুমি তেলাওয়াত শুরু করো। ভাই আমার দাউদ নবী দুনিয়ায় যখন জবর তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো সব শোনার জন্য বসে যেত। সমুদ্রের মাছগুলো মাথা উঁচু করে দাউদ নবী তেলাওয়াত শুনত। এত গলার কণ্ঠস্বর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে দিয়েছিলেন। দাউদ নবী যখন জবর তেলাওয়াত করবেন, স্টেজে যত নবীগণ তাকবীর কাটা মুরগের মতো ছটফট ছটফট করবেন। আর জান্নাতীরা জানারা শুনবেন। শুনতে 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 ৮,০০০ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। যারা বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার ৮,০০০ বছর পরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা
সেদিন বলবেন আল্লাহ নবী 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 করে পাগল ছিলাম, সেই নবীর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। জান্নাতে গেলে আল্লাহর নবীর মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনা যাবে। এখন জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আছে, মাশাআল্লাহ। জান্নাতে গেলে তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনা যাবে। ও শুনুন, এখানে যদি হাজী সাহেব থাকেন জানবে মক্কা শরীফের ইমাম সাহেব কারি আব্দুর রহমান সুদাইস এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন, মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, এত সুন্দর কোরআন তেলাওয়াত। ভাইরা আমার, মসজিদে নবী শরীফ মক্কা শরীফে যখন নামাজ আদায় করেন তখন মানুষ কন্দন করে, এত সুন্দর কোরআন তেলাওয়াত। ও শুনুন, দুনিয়ার মানুষ যদি এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে যার উপরে কোরআন নাযিল হয়েছে সেই বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করবেন কত সুন্দর লাগবে। জান্নাতীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, হাবিব হাবিব আপনি আমার জান্নাতীদের সামনে কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর নবী শরীফ জান্নাতীদের সামনে কোরআন তেলাওয়াত শুরু করবেন, এই সূরাটা পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জান্নাতীদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, স্টেজে নবীগণ ছটফট ছটফট করবেন তেলাওয়াত শুনে। জান্নাতীরা শুনতে 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 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। 8 লক্ষ বছর পর আল্লাহ তুলবেন, আর জান্নাতীরা আর শুনবে। জান্নাতীরা বলবে, আল্লাহ আল্লাহ, দুনিয়ায় তোমাকে ডাকতাম আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ তোমার মুখ থেকে একটু কোরআন শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কার মুখ থেকে শুনবে? আল্লাহর মুখ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে কোরআনের এই সূরাটা তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমেই বলবেন, আর রহমান আমি হলাম দয়াবান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন শিখালাম আমি কোরআন। কি শিখিয়েছেন আল্লাহ? কোরআন। তারপরে বলবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান বানালাম আমি মানুষকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন সূরা রহমান তেলাওয়াত করবেন জান্নাতীরা শুনতে 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 8 কোটি বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ পাক এবার ডাকবেন, ও জান্নাতীরা আর শুনবে? জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের কলিজাখানা ঠান্ডা হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার অনুরোধ আপনাদের কাছে, সময় পেলে একটু কোরআনে নজর দেবেন। বন্ধুরা, কোরআন শরীফ শেখেন। এত সুন্দর গ্রন্থ পৃথিবীতে আর নাই। কোরআন শরীফ এত সুন্দর, আপনি যদি ধীরে ধীরে পড়েন পদ্মের মতো লাগবে। পদ্ম যেরকম না, দেখেন কি সুন্দর মিল। কুল্লাউযু বিরাব্বিন নাস, দন্ত সলাস্তে, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে পড়বেন তো মনে হবে যেন আমি ছন্দের মতো, কবিতার মতো আমি কোরআন তেলাওয়াত করছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সূরাটা পড়বেন? প্রত্যেকটা সূরা। يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر। যা পড়বেন যা পড়বেন। এই জন্য আমার সোনার ভাইরা বাড়িতে মায়েদের বলবেন কাজ একটু কম হয় হোক,
একটু কোরআন পড়ো বাড়িতে, অন্তত কোরআনের একটা হক আছে না নাই? কোরআনের হক আছে, কোরআনের হক আদায় করতে পারলাম না, প্রত্যেক দিন অন্তত একটা সূরা তেলাওয়াত করুন, কোরআনে একটু নজর দেন। মায়েদের কাছে বলুন, বিবিকে বলুন, কাজ একটু কম হোক, বাড়িতে একটা নির্জন জায়গায় তুই প্রতিদিন 10টা মিনিট কোরআন পড়ো, দেখবেন আপনার বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত আসবে, করুণা আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলো আপনাদের যারা কলিজার টুকরা সন্তান, এদেরকেও মক্তবে দেবেন, কোরআন শরীফ শিক্ষার জন্য পাঠিয়ে দেবেন। মেয়েরা কোরআন শিখুক, ছেলেরা কোরআন শিখুক, কোরআনের রঙে তারা রেঙে যাক, কোরআনের নূর তাদের ভিতরে প্রবেশ করুক। এই কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। বসিয়াত আল্লাহ মওজুদ লিখেছেন, মানুষ যখন ইন্তেকাল করে তার প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে। দুনিয়াকে বলবে, দুনিয়া তুই কিসের জন্য চলে যাস? দুনিয়া বলবে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। বসিয়াত হুজুর লিখেছেন, মৃত্যুর কিছু লক্ষণ, কানপটি চেপে যাবে, গলার ভিতরে ঘড়ঘড়ানি আওয়াজ আসবে, চোখের উপরে ঘোলাটে পর্দা আসবে। ওই সময় তোমরা বেশি বেশি করে কলমা তালকিন দাও, আর এত কষ্ট হবে, ওই কষ্টের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারো, তাহলে ওই ব্যক্তির মৃত্যু কষ্টটা আসান হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে কোরআন শরীফ জানে না, মেয়েটা কোরআন শরীফ জানে না, বৌমা কোরআন শরীফ জানে না, ওই মৃত্যুর কষ্টের সময় কে আমার সামনে একটু কোরআন পড়বে? ভাই কত কষ্ট বলুন তো। একটা ছাগল জীবিত অবস্থায় তার চামড়া ছাড়ালে যেমন কষ্ট, তার থেকে বেশি কষ্ট মৃত্যু কষ্ট। ঈসা নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে একটা কবরস্থান, তিনি শুধু একটুখানি বললেন, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহর হুকুমে উঠে গেলেন। ঈসা নবী জিজ্ঞাসা করলেন, তোমার ইচ্ছা আছে দুনিয়া একটু কিছুদিন কাটাবো? তো বলছি, ইচ্ছা তো আছে, তা আজরাইল আসবে না তো? আজরাইল আসলে অসুবিধে কি? তুমি তো এখন আজরাইলের ঘানি পড়ুনি, আমি পড়েছি। শত শত বছর পার হয়ে গেছে, আমার জান কবজ করেছিল, সেই দরদটা, সেই কষ্টটা আজও আমার আছে। যারা আজরাইলের ঘানি পড়েছে, খবর লে দেখেন, কেউ পেশাব করে ফেলেছে, কেউ পায়খানা করে ফেলেছে, কারো জিভ বেরিয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? তাহলে ওই জায়গায় তো আমাদেরকে যেতে হবে, ওই রকম মুহূর্ত তো পড়তে হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন, দেখবেন